ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন ও শোকানুষ্ঠানে বিশ্বের ১০০টিরও বেশি দেশের প্রতিনিধি ইরানে পৌঁছেছেন। শোকানুষ্ঠানে অংশ নেওয়া বিদেশি প্রতিনিধি দলের জন্য স্বতন্ত্রভাবে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত তেলাওয়াত করা হচ্ছে। ইরানের এই উদ্যোগ নিয়ে শুরু হয়েছে ব্যাখ্যা বিশ্লেষণ। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ খামেনির কফিনে শ্রদ্ধা জানাতে গেলে সূরা আল আজহাবের ২৩ নং আয়াত তেলাওয়াত করা হয়, যার অর্থ হল মুমিনদের মধ্যে কতক আল্লাহর সঙ্গে তাদের কৃত্য অঙ্গীকার সত্যে পরিণত করেছে। তাদের কেউ কেউ শাহাদাত বরণ করে নিজেদের শপথ পূর্ণ করেছে, আর কেউ কেউ শাহাদাতের প্রতীক্ষায় আছে এবং তারা তাদের অঙ্গীকারে সামান্যতমও পরিবর্তন করেনি। ইসলামী চিন্তাবিদদের মতে এই আয়াতের ব্যাখ্যা হল ইমানদারদের মধ্যে এমন একটি দল থাকবে যারা আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার পূরণ করবে এবং করে যাবে। আল্লাহ তাআলা যখন রুহের জগতে আলাস্তু বিরাব্বিকুম বলে প্রশ্ন করেছিলেন, তখন সব মানুষই স্বীকার করেছিল আপনি আমাদের রব, অর্থাৎ আল্লাহই একমাত্র আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা এবং সবকিছুর মালিক। এই অঙ্গীকারে অবিচল থাকা ইমানদারদের একটি অংশ আল্লাহর দ্বীনের পথে চলতে গিয়ে শহীদ হবে এবং আরেকটি অংশ শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে সেই পথেই অটল থাকবে। তারা আরও বলেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর বিধান ও আল্লাহর আইন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেন তারা শিরকমুক্ত, বিদাতমুক্ত, সন্ত্রাসমুক্ত, অপরাধমুক্ত, মাদকমুক্ত ও মানবিক সমাজ গঠনের জন্য চেষ্টা চালিয়ে যান। তাদের মধ্যে কেউ শহীদ হন, আবার কেউ সেই লক্ষ্য বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত রাখেন। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।